এটা কি? মিনারেল ওয়াটার। কোন দেশের এটা? বিদেশি? ওটা খাই? এটা কার পেশাব? হাই, পেশাব হবে কেন? পেশাব কি আমি খাবো? এটা কি? ড্রিঙ্কস। মুখে কই দাও। এই তুমি মদ খাও? তুমি ক্যাম্পাসের ভিতরে মদ নিয়ে আসছো? তুমি চলো আমার সাথে রেজিস্ট্রার স্যারের কাছে চলো। চলো আমি তোমার কাছে এক্সপ্লেন করাবো। এই, তুমি এটা কি করছো? তুমি গতকাল কি করছো এটা? আমাকে ধরাই দিছো, তুমি আমার বয়ফ্রেন্ড হও না? ঠিকই তো করছি আমি। তোমাকে কতবার বলছি তুমি একটু মন দিয়ে পড়ালেখা করো। চিটিং করতেছো তুমি, চিটিং। এটা কি ক্লাস টেস্ট নাকি এটা হচ্ছে কি ফাইনাল পরীক্ষা? হ্যাঁ? তুমি চিটিং করলা কেন? এটা ক্লাস টেস্টে কেউ চিটিং করে? আরে তুমি তোমার বান্ধবী ইস্টাকে কেন আমার পিছনে বসাইছো? এটা সারাক্ষণ পাততে থাকে, গোসল করে না, আমি টিকতে পারি না। পরে আমি কোথায় যাবো খুঁজে পাচ্ছিলাম না। সিট চেঞ্জ করবো, পরে দেখি যে তুমি চুরি করতেছিলা। পরে আমার মনে হয়েছে যে তোমাকে উঠে দিয়ে তোমার সিটে আমি বসে পড়বো। তো আমাকে উঠাই দেওয়ার জন্য তুমি আমাকে ধরাই দিবা? আমি খুব ডিপ্রেস হয়ে আছি এর জন্য। আরে আমি তো বয়ফ্রেন্ডের হক আদায় করছি তোমার। কি হক পালন করছো তুমি? রেজিস্টার রুমে নিয়ে যেতে না স্যার তোমাকে আমি যাইতে দিচ্ছি? আমি তো যাইতে দিইনি, আমি তো আটকাইছি না। তোমার এসব কাজে না আমি ডিপ্রেস হয়ে আছি, একদম পাগল হয়ে আছি। আসলে ডিপ্রেশনে পাগল হয়েছো তুমি? তাহলে আমার কাছে ডিপ্রেশন কাটানোর একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? চলো আমরা দুইজন মিলে পড়ালেখা করি, পড়ালেখা করে ডিপ্রেশন চলে যায়। পড়াশোনা করলে ডিপ্রেশন চলে যায়? আমার ডিপ্রেশন আমি কমাইতেছি। আমার কাছে মেডিসিন আছে। এটা কি? মিনারেল ওয়াটার। কোন দেশের এটা? বিদেশি? ওটা খাই? এটা কার পেশাব? হাই, পেশাব হবে কেন? পেশাব কি আমি খাবো? এটা কি? ড্রিঙ্কস। মুখে কই দাও। এই তুমি মদ খাও? তুমি ক্যাম্পাসের ভিতরে মদ নিয়ে আসছো? তুমি চলো আমার সাথে রেজিস্ট্রার স্যারের কাছে চলো। চলো আমি তোমার কাছে এক্সপ্লেন করাবো। একটা কথা বলো, তুমি মদ মদ করতে থাকার বলো, আর কখনো মদ খাবে না বলো। আচ্ছা আচ্ছা, খাবো না। কথা দাও তুমি আমাকে। এটার জন্য কথা দিত। এই বোতল দাও আমাকে, তুমি এটা আমার কাছে থাকবে। দাও দাও, বলো, দাও হাত দাও। আমি কথা দিচ্ছি যে আমি আর পিসাব খাবো না। পিসাব না ওটা। ওইটা পিসাবের মতোই বাজে কি। চলো আমার বমি করি। একটু দাঁড়াও, আমি এই যে থিওরিটা কোনোভাবে মুখস্থ করতে পারতেছি না, বুঝছো? অনেক প্রবলেম, কালকে মক টেস্ট না, ঝামেলা পড়ে যাবে এটা। আরে রাখো তোমার থিওরি, জানো আজকে আমি তোমার একটা জোস প্লেসে নিয়ে যাবো। ওইখানে যাওয়ার পর তোমার থিওরি সব মুখস্থ হয়ে যাবে। লাইব্রেরিতে যাবো? লাইব্রেরিতে কেন যাবো? আচ্ছা শোনো, আমার একটা ফ্রেন্ড। গ্রুপ স্টাডি? গ্রুপ স্টাডি কেন হবে? তুমি কথাটা শুনো আগে। আচ্ছা, আমার একটা ফ্রেন্ড, বুঝছো, ফ্রেন্ড না মানে আমার এক্স বলতে পারো। মানে আমার এক্স এর গার্লফ্রেন্ডের আজকে বার্থডে, আর সেই উপলক্ষে ও পার্টি থ্রো করছে। যা জোস হবে একদম। জানো জানো জানো, ওই জানো না, প্রেজেন্ট গার্লফ্রেন্ডের এক্স বয়ফ্রেন্ডের প্রেজেন্ট গার্ল।
অনেক কমপ্লিকেটেড থিওরি, এর থেকে এই থিওরি সোজা। আমার মনে হয় এখন আমি এটা মুখস্থ করতে পারবো। না শোনো না, শোনো, ওইখানে না তুমি যা খাইতে চাও সব আছে, তোমার খাবো, মানে এটাও আছে। নেহারির পায়া। হ্যাঁ? Shit, আর কি আছে? আর এখানে অনেক রকম ড্রিঙ্কস আছে বুঝছো, আমার তো জিভে পানি চলে আসতেছে। ইভেন আমি প্ল্যান করছি কি জানো জান, আজকে আমি আর তুমি দুইজনে মিলে টাকিলা শট দিব 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 তারপর দুইজন যখন তাল হয়ে যাব তখন দুইজন মিলে এরকম হাত ধরে ডান্স করবো। মানে হচ্ছে তুমি গাঞ্জা খাওয়া, তুমি ড্রিঙ্কস করবা শুধুমাত্র ডান্স করার জন্য। তো এদিকে আসে, এদিকে আসে। পিয়া 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 ও পিয়া। এখানে না জান, পার্টিতে বসো, অনেক নাচাটাচি হয়ে গেছে জান। তুমি ভুলে যেতেছো তুমি আমার গার্লফ্রেন্ড। কালকে আমাদের মক টেস্ট, তোমারও মক টেস্ট। এখানে ফেল করলে না জীবনটা একদম বাদ হয়ে যাবে বুঝছো। এগুলো কোনো কিছু করা যাবে না, এখন এখানে মনোনিবেশ করতে হবে, ঠিক আছে? চুপচাপ এটা পড়বা। আর তুমি এক্স এর বাসায় যাবে কেন? এটা একটা কথা? হ্যাঁ, তোমাকে এখন লক করতে হবে, হাতে নাও। হ্যাঁ, এটা উপরে তোলো। এবার তুমি এটা পড়ো। পার্টি তুমি কোথাও যেতে পারবে না, তুমি লক। ব্রাজিলে রিও ডি জেনেরিওতে প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত কত সালে? বলো, কিভাবে বলবো? রিও ডি জেনেরিওতে প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠান হয়, বলো। 1992 সালে। 1992 সালে। হ্যাঁ, তুমি নিশ্চয়ই অবগত আছো এই সম্পর্কটাতে আমি আসতে চাইনি, হ্যাঁ কিন্তু তোমার এটা জেনে ভালো লাগবে যে তুমি অনেক চাওয়ার পরে আমি আসলে সম্মতি দিয়েছি যে আমি সম্পর্কটাতে আসবো। হ্যাঁ, অ্যাজ এ গার্লফ্রেন্ড তোমার কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, সে সবগুলো চাওয়া পাওয়াকে আমি সাধুবাদ জানাই। কিন্তু আমিও তো একজন বয়ফ্রেন্ড, আমার কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে যেগুলোতে তোমাকে একটু অ্যাগ্রি করতে হবে। কন্ডিশন? কোনো সমস্যা নেই, বলো না কি কন্ডিশন। বাহ, তোমার এই যে মেনে নেওয়ার ব্যাপারটাতে না একটা ব্যাপার আছে বুঝছো। আমার কন্ডিশন নাম্বার 1, তোমাকে প্রচুর পড়ালেখা করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। কারণ আমি একটা গুড স্টুডেন্ট, তুমি একটা ডাম্প স্টুডেন্ট। আমি যদি রেজাল্ট ভালো করি আর তুমি যদি রেজাল্ট খারাপ করো, দেখো রেজাল্ট ভালো করে কিন্তু আমি সেলিব্রেট করতে পারবো না, বিকজ তোমার জন্য আমার মন কাঁদবে, তাই না? হ্যাঁ তাহলে আমি নাম্বার রাজি। 2, তুমি প্রচুর ছেলেদের সাথে কথা বলো অ্যাজ আ বয়ফ্রেন্ড। আমার তো কষ্ট লাগাটাই স্বাভাবিক ব্যাপার, আমি তো ইনসিকিউর ফিল করবো তুমি যদি প্রচুর ছেলেদের সাথে কথা বলো, তাই না? মানে আমিও যদি এখন অনেকগুলো মেয়ের সাথে কথা বলি তোমার কিন্তু ভালো লাগবে না বুঝছো। যদি আমি চাইলেই তা পারি, কিন্তু আমি তা করি না। হ্যাঁ, আর তোমার রেপুটেশন কিন্তু বেশি একটা ভালো না, তো তুমি একটু প্লিজ এটা একটু ম্যানেজ দিও, ঠিক আছে? নাম্বার 3, এটা খুব সহজ। রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত তুমি সকল রকমের অনলাইন অ্যাক্টিভিটিস করতে পারবা, ঠিক আছে? ফেসবুক, ইনস্টাগ্রাম, আরো যা যা কিছু আছে। কিন্তু এই 2 ঘন্টা ছাড়া তুমি আর কখনো মোবাইল হাতে নিতে পারবা না, মানে অনলাইন হতে পারবা না। মানে কি বলতেছো জান? মানে শোনো, আমি তো তোমার সবকিছু মেনে নিচ্ছি, কোনো সমস্যা নাই আমার, কিন্তু 2 ঘন্টা তো হয় না। মানে আমরা একটা কাজ করি, আমরা রাত 2টা পর্যন্ত। হ্যাঁ, শেষ, কি শেষ? শান্তি। দেখো, তুমি যদি সোজাসুজি আমার টার্মস এন্ড কন্ডিশন না মানো, তাহলে কিন্তু আমার প্রচুর কান্না করে তোমার সামনে ভিক্ষা করতে হবে যেন তুমি আমার টার্মস এন্ড কন্ডিশন গুলো মানো। দেখো প্লিজ, আই বেগ ইউ প্লিজ, তুমি আমার কথাটা একটু রাখো প্লিজ। দেখো, আই লুক লাইক আ বেগার, প্লিজ হেল্প দিস পুয়ার বেগার, প্লিজ তুমি বলো, তুমি আমার কন্ডিশন মানবো বলো, আমাকে ডাউন ফিল করতে দিবা না বলো, হ্যাঁ তুমি আমার বিশ্বাস রাখবে বলো। হ্যাঁ রাজি। তাহলে এখন বলো তো 3টা শর্ত কি কি? নাম্বার 1, হ্যাঁ, পড়াশোনা করবো, একটু ছেলেদের সাথে কথা বলবো না, আর 3 ঘন্টা। 2 ঘন্টা। এত মন খারাপ করে কিছু নাই, আমি তো 5 মিনিটও পারি না, সেখানে তুমি 2 ঘন্টা। কি ভালো বিষয়টা। চলো তাহলে আমরা এখন থেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। ওয়াও।